তো সকাল সকাল বন্ধুরা দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর এখন করে নেব 2 কাপ চা আমার আর ছোট ছেলের। তো এখন কিন্তু অনেকটাই সকাল সকাল বলতে এখন বাজে হচ্ছে 9টা। আর আজকে জানো তো আমার কারণে তোমাদের দাদা ভাইয়ের গেছে ঘুম নষ্ট হয়ে। তো আমাকে বলছে তোমার কারণে আজকে আমার ঘুমটাই ভেঙে গেছে। তো সকালবেলা কিন্তু উঠে পড়ি, এখন তো জানো ছেলের আর কয়েকদিন বাদেই পরীক্ষা। তো সকাল সকাল কিন্তু ছেলেকেও তুলে দিই আর আমিও উঠে পড়ি। তো সেই কারণে টুকটাক একটু আওয়াজে কাজ করলে তো একটু আওয়াজ হবেই। তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের আজকে ঘুমটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমাকে বলছে তোমার কারণে আজকে ঘুমটাই আমার নষ্ট হয়ে গেল। তো আর কি করব, কত আস্তে আস্তে কাজ করব বলো তো। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু বাজে সকাল 9টার। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো যেটা বলছিলাম, তো উঠে পড়েছে তোমাদের দাদাভাই গেছে স্নান করতে। আর আমি কিন্তু দেখো চা খেয়ে নিচ্ছি আর ছেলেকেও একটু গরম গরম দিয়ে দিয়েছি চা। আর দেখো কত সুন্দর করে বসে বসে ডুবিয়ে ডুবিয়ে চা খাচ্ছে। তো সকাল সকাল যদি এরকম প্রতিদিন ওকে চা দেওয়া যায় না, তাহলে ও খুব ভালোভাবে পড়াশোনাটাও করে আর বেশ চা খেতে ভালোবাসে। কিন্তু প্রতিদিন তো দেওয়া যাবে না। তো একদিন অন্তর কি দুদিন অন্তর অন্তর একটু ছাতুও দিই। তো এখন শীতকাল বলে একটু চা টা দিচ্ছি, না হলে কিন্তু চা টা কিন্তু খুব একটা ওকে দিতেই চাই না, তোমাদের তো বলি। কিন্তু এখন বড় হচ্ছে তো একদমই জানো তো ছাতুটা খেতেই চায় না। তো এদিকে ছেলেকে পড়াতে পড়াতে দেখে এলাম শাশুড়ি একটু আলু ভাজছে আর একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। ছেলে তো একটু পরেই স্কুলে বেরিয়ে যাবে। তো ছেলেকে ওদিকে পড়া দিয়ে এসে দেখো ঘরের কাজগুলো কিন্তু করতে চলে এলাম। আর তোমাদের দাদাভাই তো আজকে সকাল সকালে উঠে পড়েছে, তো সেই কারণে ভাবলাম সময় এখনও 1 ঘন্টা দেরি আছে, কারণ ছেলে বেরাবে হচ্ছে ওই 11:30-12টার দিকে। তো ভাবলাম ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিই, কারণ বসে থাকলেই তাহলে আমার কোনো কাজই হবে না। তো যখন পারি দেখি যে ও একটু পড়ছে বা আন্টির কাছে পড়ছে বা ওকে একটু পড়া দিয়ে এলাম, তখন কিন্তু ঘরের কাজগুলোও করতে থাকি। তো দেখো আবার চলে এসছে ও ঠাকুমার ঘর থেকে, একটু পড়া ধরলাম, তো আবার কিন্তু ও চলে গেছে ওই ঘরে। তো এইভাবেই কিন্তু যখন আন্টি থাকে না সকালের দিকটা আমাকে পড়াতে হয়, তো সেই কারণেই কিন্তু আমি এইভাবেই ওর পাশেও বসে থাকি আর টুকটাক কিন্তু কাজও করতে থাকি। তো এবার বেডটা দেখো ক্লিন করে নেবো। আর বেডের অবস্থা তো দেখতেই পাচ্ছিলে, চারিদিকে চাদর বালিশ ভর্তি ছিল। তো সেগুলি কিন্তু একদম জায়গা মতন রেখে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালের দিকটাই তো তোমাদের বলি যে চেষ্টা করি যতটা সম্ভব ঘরটা পরিষ্কার করতে, কারণ ঘর যদি তোমার নোংরা থাকে আমার একটুও ভালো লাগে না। তো আগে আমি চেষ্টা করি বেডটা ক্লিন করার, কারণ বেডটা ক্লিন হয়ে গেলে না মনে হয় যেন ঘরের অর্ধেক কাজই হয়ে গেছে। তো সেই কারণেই আগে বেডটা ক্লিন করে নিই। তো দেখো ঘরের কাজগুলি মোটামুটি হয়ে গেছে, তো পোছাপুছিগুলি একটু বাকি আছে। আর এদিকে কিন্তু ছেলেও চলে গেছে স্কুলে। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 12:30টার মতন বাজে। তো ঘরের মোটামুটি কাজটা সেরে চলে এলাম রান্নায়। তোমাদের দাদাভাই আজকে বলেছে ডিমের অমলেটের ঝোল খাবে। তো সেই কারণে আজকে ডিমটাকে অমলেটের মতন ভাজা করে তারপরে কিন্তু ঝোল করব। তো একটু শীষ পালং ছিল, তো ভাবলাম একটু শীষ পালংয়ের তরকারি করি, কারণ ওই ঝোল ভাত খেতে তো একদমই ভালো লাগে না। একটু শাকসবজি না হলে কি আর খেতে ইচ্ছা করে? তো সেই কারণে একটু পালং শাক অল্প করে শাশুড়িরা আমার মতন একটু দেখো কেটে দিয়েছে, তো সেটাই আজকে করব। করে নিচ্ছি। আর বড়ি আজকে ছিল না, একটু শীষ পালংয়ে বড়ি দিলেও খুব ভালো লাগে খেতে। তো বড়িটা শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলতে ভুলে গেছি বাজার থেকে আনার কথা, তো আজ আর বলা হয়নি। তো দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি ওই গ্যাসে, আর এই গ্যাসে কিন্তু পরপর করে তোমার ডিমের অমলেটগুলি ভেজে নিচ্ছি। আর তোমার হাঁসের ডিমও একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো দুপুরের মতন হাঁসের ডিম খাওয়া হবে, আর রাতের দিকটা ডিমের অমলেটের ঝোল খাওয়া হবে। তো ওই ঝোলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো হাঁসের ডিমগুলি। তো এবার পরপর দেখো আলুগুলিও কিন্তু ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। তো একটু ভাজা করে নিয়ে তারপরে কিন্তু তোমার ডিম যেমন নর্মালভাবে ডিমের ঝোল করি সেরকম করব। তো এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, প্রতিদিনের মতনই বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তো প্লিজ একটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক করো।
আর যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্টস করো। আর যেসব বন্ধুরা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আর তোমাদের ভালোবাসাই কিন্তু আমি একটু একটু করে এগাতে পারছি। তো সেই কারণেই দেখো আমি যাই হোক তোমাদের পাশেও আছি, তোমরাও আমার পাশে আছো। তো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে সবসময়ের জন্য আছি। তো এদিকে দেখো ডিমটা, এই ডিমগুলি ভাজা হয়নি তো একটুখানি ভেজে নিচ্ছি। আর এবার ভাজা হয়ে গেছে, তুলেও নিচ্ছি। তো এবারে দিয়ে দেবো একটু জিরে আর তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। তো একটু কুচনো পেঁয়াজ দিই না, একেবারেই তোমার পেস্ট করেই তোমার দিই। তো আজকে একটু কুচনো পেঁয়াজ শাশুড়ি কুচিয়ে রেখেছিল, বললো এটা দাও বেশ ভালো লাগবে, তো সেই কারণেই দিয়ে দিলাম। আর এবার আলুগুলি দিয়ে দেবো, দিয়ে কিন্তু তোমার আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। এখন একটু কষিয়ে নিয়ে তারপরে যেমন তোমার মশলাগুলি দিই সেগুলি দিয়ে কিন্তু একদম পাতলা করে করব ডিমের ঝোলটা। আর এদিকে কিন্তু ঘরের কাজগুলিও দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি। তো এই ঘরের কাজ কমপ্লিট করে আবার চলে গেছিলাম তোমার কিছু কাঁচা ধোয়া করতে। তো কাঁচা ধোয়া সকালের দিকটা জানো তো কিছুটা করেছিলাম, তো সেগুলি আবার শুকিয়ে গেছে, সেগুলি আবার রেখেছি খাটের ওপর, এখন গোছাবো। তো আগে তোমার কেচে নিলাম, আবার কিছুটা কাঁচা ঠাচা ছিল, মানে ছোট ছেলে স্নান করেছে, তোমাদের দাদা হয়েও স্নান করেছে, সেগুলি গামছা ঠামছাগুলি সব ছিল, সেগুলো কিন্তু এখন সময় পেলাম তো সেই কারণেই কেচে দিয়েছি। কাঁচা ঠাচার পর তারপরে কিন্তু এখন তোমার জামা কাপড়গুলি একটু গুছিয়ে নেব। আর দেখো কত কেচেছি। আর এখন তো তোমার 3:30 4টের পর থেকেই একদম 4টে 4:30 পর থেকেই পুরো একদম অন্ধকার অন্ধকার হয়ে যায়। তো এখন কিন্তু তোমার 3টের মতন বাজে, তোমাদের দাদাভাই চলে এসছে, খেতে দেবো। তো বড় ছেলে গেছে স্নান করতে, এবার ওদের দুজনকে খেতে দিয়ে দেবো। তো জামা কাপড়গুলি দেখো আগে একটু গুছিয়ে নিচ্ছি। তো ছেলের হচ্ছে আজকে পিটি ক্লাস, তো ওর পিটি ড্রেস পরে গেছে, সেই কারণে ওর তোমার সকালের দিকটা ওর জামা প্যান্টটা মানে ইউনিফর্মটা স্কুলে সেটা ধুয়ে দিয়েছিলাম। তো এটা এখন আর ইস্ত্রি করব না, মানে তোমার যেদিন আবার স্কুল যাবে মানে সোমবার, সেদিন কিন্তু ওর জামাটা আবার আয়রন করে দেবো। তো সেই কারণে এমনি একটু নর্মালভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এই জামা কাপড়গুলি এবার গুছিয়ে জায়গা মতন কিন্তু রেখে দেবো। তো মোটামুটি দেখো গোছানো হয়ে গেছে। আর কি কি রান্না করলাম সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, চলো এবার শেয়ার করে দিই। তো দেখো এখানে তো ভাত, এটা তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আলু ভাজা, শাশুড়ি একটু সকালে ভেজেছিল, আর করেছিল পেঁয়াজের ডাল। আর আমি এদিকে ডিমের ঝোল করেছিলাম, আর করেছিলাম পালং শাকের তরকারি, আর কালকের ছিল একটু তোমার মুরগির মাংস। আর এটা হচ্ছে তোমার সন্ধ্যাবেলার দিকটা। তো একটু করব হচ্ছে ঘুগনি। তো একটু শুয়েছিলাম, ছেলে এসে স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি। তো একটু ঘুগনি দেখো করব বলে আগেই মটরটা ভিজিয়ে রেখেছি, আর একটু দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ঘুগনিটা সিদ্ধ হওয়ার পরে দেখো একদম ঘুগনি রেডি। আর ঘুগনি কীভাবে করি এর আগে তোমরা অনেকেই দেখেছো, সেই কারণে আর বললাম না। ঘুগনিটা হয়ে গেছে, একটু লেবু দিয়ে এবার ছেলেকে দিয়ে দেবো গরম গরম রুটি দিয়ে। তো এখন ছোট ছেলেকে দেবো, তো একটু রাতের দিকে আমি আর শাশুড়ি খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।